আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে ৩ দিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পত্রে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ ও জেলা কার্যালয়ে ৩ দিন জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ২ জানুয়ারি বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কক্সবাজার সিটি কলেজে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ মিলনায়তনে আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আক্তার উদ্দিন চৌধুরী। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, কক্সবাজার সিটি কলেজ প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি বেগম জিয়ার আপসীর নেতৃত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং রাজনৈতিক জীবনে দৃঢ়তার কথা উল্লেখ করেন। শোকসভায় কলেজের শিক্ষক কর্মচারী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কক্সবাজার সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। গতকাল বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বাংলা, গণিত সহ বিভিন্ন বিষয়ের বই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাসনিম জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক এ সময় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নতুন বছরের পরিকল্পনা নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান নাইম, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া, প্রধান শিক্ষিকা জ্যোৎস্না ইকবাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে টেকনাফে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল টেকনাফ পৌরসভা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামালের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আরজু প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নতুন বই বিতরণ করা হয়েছে। উখিয়া জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় কৃষক-কৃষানীদের মাঝে বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার পালংখালী ইউনিয়নে বেসরকারি সংস্থা অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ স্থানীয় কমিউনিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সংস্থার প্রকল্প সমন্বয়কারী জানান, এতে পালংখালী ইউনিয়নের ৪, ৫ এবং ৭ নং ওয়ার্ডের মোট ৪০০ জনকে জলবায়ু অভিযোজিত কৃষি পদ্ধতি অবলম্বন করে টেকসইভাবে কৃষিপণ্য উৎপাদন করা এবং পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়। কক্সবাজারে ৭০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার শহরের ফিশারিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ৭০ লক্ষ মিটার বিদেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা। কক্সবাজার শহরের কলাতলিতে অভিযান চালিয়ে ৫০,০০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। গতকাল জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস আটকের তথ্য নিশ্চিত করে জানান, সদর মডেল থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভের ভাঙারমুখে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি নম্বরবিহীন সিএনজি আটক করে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার ও ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন টেকনাফের বাসিন্দা আবুল কাশেম ও ইসমতারা বেগম। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৯টা ১৬ মিনিটে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।